আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে? সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সটা মূলত আসলে কি? এটা হচ্ছে শর্তমূলক বাক্য। এই যে কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ এখানে তিনটা পার্ট, তিনটা কন্ডিশন দেওয়া রয়েছে। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তো এই তিনটা কন্ডিশনাল সেন্টেন্স আসলে রাইট ফর্মস অফ ভার্বেও আসে, একটা কমপ্লেক্স সেন্টেন্সও আসে এবং বিভিন্ন চাকরি পরীক্ষাও আসে। তো কন্ডিশনাল সেন্টেন্স আসলে নিয়মটা কিভাবে, আসলে কন্ডিশনটা কিভাবে হয় এবং কোন টেন্স থাকলে কোন টেন্সে যায়, এই বিষয়গুলো আজকে আমরা জানবো। তো চলো ক্লাসে শুরু করি। তো ফার্স্ট কন্ডিশনাল, তো ফার্স্ট কন্ডিশনালটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে, অর্থাৎ ইফ এর পাশের বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে দ্বিতীয় অংশ হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। আবার বলছি, ইফ এর সাথের বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে দ্বিতীয় অংশ হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। যেমন ইফ ইউ ট্রাই, ইউ ইউ উইল সাকসিড। তা তো এখানে হচ্ছে ইফ দেওয়া আছে এবং ইফ এর সাথে হচ্ছে এই বাক্যটি। ইফ এর সাথে এই বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশ যেটা হবে সেটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। আবার বলছি, ইফ এর সাথের বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে দ্বিতীয় অংশ হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। এটা ফিউচার ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে, সাবজেক্ট শ্যাল অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটাকে বলবো আমরা ফার্স্ট কন্ডিশনাল। ইফ এর সাথের বাক্য অর্থাৎ ইফ এর পাশের বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট, অপর অংশ ফিউচার ইনডেফিনিট। তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স হলে, ইফ এর সাথের বাক্যটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশ হবে পাস্ট কন্ডিশনাল। দ্বিতীয় অংশ হবে পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ এর সাথে এই বাক্যটি যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে এটা হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল গঠন হচ্ছে একটা সাবজেক্ট লাগবে, উড অথবা কুড অথবা মাইট, তিনটা থেকে যে কোনো একটা লাগবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে পাস্ট কন্ডিশনালের গঠন। প্রথমে একটা সাবজেক্ট, তারপর উড অথবা কুড অথবা মাইট। আমি অথবা বলছি, উড অথবা কুড অথবা মাইট, কার পরে বসাবো? সাবজেক্টের পরে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইফ এর পাশের বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হলে দ্বিতীয় অংশ হবে পাস্ট কন্ডিশনাল। যেমন ইফ ইউ ট্রাইড, ইফ ইউ ট্রাইড ইউ উড সাকসিড। তাহলে এটা যদি ইফ হয় এবং সাথের বাক্য এটা কোন টেন্স? এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ ভাবে পাস্ট ফর্ম। তাহলে ইফ এর সাথের বাক্যটি যেহেতু পাস্ট ইনডেফিনিট, অপর অংশ হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল গঠনে কি বলা হয়েছে? একটা সাবজেক্ট লাগবে, যে সাবজেক্ট দিলাম, উড কুড মাইট থেকে যে কোনো একটা লাগবে, যে দিলাম, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম। তাহলে ইফ এর সাথের বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট হলে অপর অংশ ফিউচার ইনডেফিনিট। ইফ এর সাথের বাক্য পাস্ট ইনডেফিনিট হলে অপর অংশ পাস্ট কন্ডিশনাল। ইফ এর সাথের বাক্য পাস্ট পারফেক্ট টেন্স হলে, ইফ এর সাথের বাক্য পাস্ট পারফেক্ট টেন্স হলে দ্বিতীয় অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল গঠন কি? একটা সাবজেক্ট লাগবে, উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তারপর ভার্ব থ্রি। তাহলে ইফ এর সাথের বাক্য যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে অপর অংশ হবে থার্ড কন্ডিশনাল অথবা পারফেক্ট কন্ডিশনাল। ইফ এর সাথের বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হলে অপর অংশ মানে দ্বিতীয় অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল অথবা থার্ড কন্ডিশনাল। ইফ এর সাথের বাক্যটি পাস্ট ইনডেফিনিট হলে দ্বিতীয় অংশ হবে পাস্ট কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনাল, যেটাকে বলবো সাবজেক্ট প্লাস উড কুড মাই ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবং ফার্স্ট কন্ডিশনাল যেটা, ইফ এর সাথের বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট হলে অপর অংশ ফিউচার